नो रे रे ना ना হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মার্চ মাসের 20 তারিখ আর আমি এখন চলে এসেছি ব্যারাকপুরে। ব্যারাকপুরের গান্ধী ঘাটের কাছেই রয়েছে 150 বছরের পুরনো অন্নপূর্ণা মন্দির। পশ্চিমবঙ্গের সম্ভবত সবচেয়ে বড় অন্নপূর্ণা মন্দির এটা। সেখানে আমি যাচ্ছি। ব্যারাকপুরের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে একটা শেয়ারের অটো ধরে আমি রওনা হয়েছিলাম গান্ধীঘাটের উদ্দেশ্যে। ব্যারাকপুর স্টেশন থেকে গান্ধীঘাটের অটো ভাড়া নিয়েছিল 15 টাকা। ব্যারাকপুর স্টেশন ছাড়াও টিটাগড় স্টেশন থেকেও অটো এবং টোটো পাওয়া যায় গান্ধীঘাটে পৌঁছানোর জন্য এবং সরাসরি অন্নপূর্ণা মন্দিরে পৌঁছানোর জন্য। গান্ধীঘাটে পৌঁছানোর জন্য অটো অথবা টোটো যেখানে আপনাদের নামাবে তার বিপরীতের রাস্তা ধরেই আপনাদের সোজা এগিয়ে যেতে হবে অন্নপূর্ণা মন্দিরের দিকে। ডান দিকেই আপনারা দেখতে পাবেন ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। মেন রোড থেকে পায়ে হাঁটা দূরত্বেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। কিছু দূর হাঁটলেই বাঁদিকে পড়বে একটি খুব সুন্দর জগন্নাথ মন্দির। সেই জগন্নাথ মন্দিরের পাশ দিয়েই সোজা রাস্তা ধরে এগিয়ে যেতে হবে এবং কিছুটা গিয়ে বাঁদিকে ঘুরলেই আপনারা পেয়ে যাবেন অন্নপূর্ণা মন্দির, যা স্থানীয় মানুষদের কাছে দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির নামেও পরিচিত। মন্দির প্রাঙ্গণের পার্কিং এরিয়াটি বেশ বড় এবং মন্দিরের বাইরে থেকে টোটো এবং অটো পাওয়া যায় ব্যারাকপুর ও টিটাগড় স্টেশনে পৌঁছানোর জন্য। মন্দিরের বাইরে জুতো রাখার ব্যবস্থা আছে, সেখানে 5 টাকার বিনিময়ে আপনারা জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারেন। রানী রাসমণির কনিষ্ঠা কন্যা শ্রী জগদম্বা দেবী 1875 সালের 12ই এপ্রিল এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের ভেতরে ঢুকতেই আপনাদের মনে হবে আপনারা যেন দক্ষিণেশ্বর মন্দিরের সামনেই পৌঁছে গেছেন। বেশ অনেকখানি জায়গা নিয়েই তৈরি হয়েছে এই অন্নপূর্ণা মন্দির, যার মধ্যে একটি নাট মন্দির, 6টি শিব মন্দির এবং মন্দির অফিস রয়েছে। জনপ্রিয় বাংলা সিনেমা বহুরূপীর শুটিংও এই মন্দিরেই হয়েছে এবং আরও বেশ কয়েকটি বাংলা সিনেমার শুটিংও এই মন্দির প্রাঙ্গণেই হয়েছে। প্রায় 150 বছরেরও বেশি পুরনো এই মন্দিরে টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায় এবং মন্দিরের পাশের এই নাট মন্দিরটি অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে। এই নাট মন্দিরের ভেতরে বসলে এক অদ্ভুত ধরনের শান্তির অনুভূতি পাওয়া যায়। সকাল 5:30 থেকে 6টার মধ্যে এবং সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে এই মন্দিরে আরতি হয়ে থাকে এবং বিভিন্ন সময় এই মন্দিরে গীতাপাঠও হয়ে থাকে। নাট মন্দিরের পাশেই রয়েছে রাধা মাধব মন্দির এবং গোপাল মন্দির। রামকৃষ্ণ পরমহংসদেব বহুবার এখানে এসেছেন এবং এই বেলগাছটির তলায় উনি বসতেন এবং উনি বহু বছর আগেই ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে এই জমিতেই মা অন্নপূর্ণার মন্দির তৈরি হবে। 1875 সালে শ্রী জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করার পর শ্রী শ্রী ঠাকুর নিজে হাতে এই মন্দিরের উদ্বোধন করেছিলেন। শিবশক্তি অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণে 6টি আলাদা শিব মন্দির আছে, যেগুলি দক্ষিণেশ্বরের শিব মন্দির আদলেই বানানো হয়েছে। এখানে প্রত্যেকটি শিবলিঙ্গের একটি করে নাম দেওয়া হয়েছে। মন্দির প্রাঙ্গণে রানী রাসমণির কনিষ্ঠ কন্যা শ্রী জগদম্বা দেবীর একটি বড় মূর্তিও বানানো রয়েছে।
মন্দিরের পাশেই রয়েছে রানী রাসমণি ঘাট। এই ঘাটে বসে বিকেলের সূর্যাস্তের দৃশ্য আপনার মন মুগ্ধ করে দেবে। সকাল 5টা থেকে দুপুর 12:30 অবধি এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি এই মন্দির প্রাঙ্গণ খোলা থাকে দর্শনার্থীদের জন্য। মন্দিরের গেটের বাইরেই পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। আগামী 25, 26 এবং 27শে মার্চ অন্নপূর্ণা পুজো উপলক্ষে এই শিবশক্তি অন্নপূর্ণা মন্দিরে বিশেষ ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল 4:30 থেকে রাত 10:30 অবধি এই ভোগ প্রসাদ বিতরণ হবে। এর জন্য অগ্রিম কুপন বুকিংয়ের ব্যবস্থা আছে। এছাড়াও এই মন্দিরে বিভিন্ন ধরনের ভোগ নিবেদনের ব্যবস্থা আছে, যার জন্য আপনারা মন্দির কমিটির অফিসে যোগাযোগ করতে পারেন। প্রত্যেক বছর অন্নপূর্ণা পুজোর প্রায় 10 দিন আগে থেকেই এই ভোগ বিতরণের কুপন দেওয়া শুরু হয়ে যায়। শিবশক্তি অন্নপূর্ণা মায়ের মন্দিরের মা অন্নপূর্ণার মূর্তিটি তৈরি সোনা দিয়ে এবং শিব ঠাকুরের মূর্তিটি তৈরি অষ্টধাতু দিয়ে, তাই এই মন্দির সোনার অন্নপূর্ণা মন্দির নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ অন্নপূর্ণা মন্দির অথবা দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরের মন মুগ্ধ করা আলোকসজ্জা ছিল অকল্পনীয়। শিবশক্তি সোনার অন্নপূর্ণা মন্দিরের বিস্তারিত তথ্য এই ভিডিওয়ে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনিও আপনার প্রিয়জন এবং পরিবারের সবাইকে নিয়ে চলে আসুন ব্যারাকপুরের সোনার অন্নপূর্ণা মন্দিরে, আর মায়ের দর্শন করে মায়ের আশীর্বাদ গ্রহণ করুন। আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিওয়ে, একটা নতুন ভ্রমণ কাহিনীর সাথে। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।